প্রতি যোগ্য মহিলা যেন অন্নপূর্ণা ভাণ্ডার পান তার জন্য লড়াই চলছিল এবং চলবে। আমি এই বিজেপি গভর্নমেন্টের বিরোধী তো অবশ্যই নই। আমি এই বিজেপি গভর্নমেন্টকে ভালোবাসি এবং বিজেপিকে ভালোবাসি বলেই প্রতিনিয়ত বলেছি যে বিজেপিকে ভোট দিন, বিজেপি এলে অনেক পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের। হ্যাঁ, পরিবর্তন কিন্তু হচ্ছে। আজকে এই স্যাম স্টিল কারখানা লাগানোর যে উদ্বোধনী সঙ্গীত সেটা গেয়ে ফেলেছে মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তার উদ্বোধন করে ফেলেছেন। প্রায় 10,000 কোটি টাকা ইনভেস্ট হতে চলেছে, আরও বাড়বে, ইনভেস্ট আসবে। কিন্তু আসল বিষয় আলোচনা সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। দেখুন, ওই যে না বললে কাজ তো হবে না। যেমন ছোটোবেলা থেকে একটা কথা শুনেছেন, না কাঁদলে মাও কিন্তু দুধ দেয় না। তাই আমাদের তো আমাদের দাবিগুলো জানাতে হবে। আবারও বলছি, আমি কিন্তু আমার জন্য দাবি জানাচ্ছি না, আমার পরিবারের কারোর জন্য দাবি জানাচ্ছি না। আমি অবশ্যই দাবি জানাচ্ছি আমার শ্বশুর শাশুড়ির জন্য। ওনারা কিছুই করেন না, ওনারা ওই বার্ধক্য ভাতা পাক, তার জন্য যেরকম জানাচ্ছি সেরকম এটাও বলছি আমার ওয়াইফ পাক। অন্নপূর্ণা ভাণ্ডার আমি চাই না। এবার কাদের জন্য? আমারই আশেপাশে আপনি যেই মহিলা এই মুহূর্তে দেখছেন, আপনি হতে পারেন আমার থেকে বয়সে বড় দিদির মতো, আপনি হতে পারেন আমার সমবয়সী, তার মানে আমার ওই বন্ধুর মতো, এবং হতে পারেন আমার থেকে ছোট বোনের মতো। তো সেক্ষেত্রে এই লড়াই তাদের জন্য, সেই মহিলাদের জন্য লড়াই করছি যারা যোগ্য, যারা অন্নপূর্ণা ভাণ্ডার না পেলে তাদের সংসারে সত্যি সমস্যা হবে। অনেকে বলবে, সমস্যা ভাই কিসের? যখন 2021 সালের আগে এই মহিলারা কোনো টাকা পেতেন না, তখন তো সমস্যা তাহলে ছিল না? সমস্যা ছিল বলেই এই অনুদান দেওয়া হয়েছে, এই ভাতা চালু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নামে। প্রথমে 500, তারপরে 1000, তারপরে 1500, এবং ভোটে জিতে আসার আগে বিজেপি গভর্নমেন্ট বলেছিল আমরা 3000 টাকা করে দেব। তারপর অনেক সমস্যা হয়েছে, অনেক সমস্যা। সেই সমস্যাগুলো আস্তে আস্তে করে কাটানোর চেষ্টা করছে এই গভর্নমেন্ট। আমরাও সেটা চাই যে আস্তে আস্তে করে নয়, প্রথমেই আপনাদের উচিত ছিল সমস্ত কিছু ক্লিয়ার করে তারপর দেওয়া এই ভাতা শুরু করা, অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু যা হওয়ার হয়ে গিয়েছে। আমি বলছি না যে কোনো মহিলা পাচ্ছেন তিনি অযোগ্য, তারটা বন্ধ করে দিন। আপনারা এনকোয়ারি বসান, উনি যদি সত্যি অযোগ্য হয় তাহলে ওনারটা বন্ধ করুন। কিন্তু কোনো কথা না শুনে ওই কানে দেখে আপনারা কাজ করবেন না। দেখে এবার ঝাড়াই বাছাই করে আস্তে আস্তে করে চালু করুন, আগস্টের মধ্যে চালু করুন, কিন্তু চালু আপনাদের করতে হবে, কারণ আপনারা কথা দিয়ে এসেছেন। আর এবার তার ফল কিন্তু আমরা পাওয়া শুরু করেছি। আমার কাছে আজকের ডেটের খবর, প্রচুর যোগ্য মহিলার কাছে আজকে গভর্নমেন্টের তরফ থেকে ফোন এসছে, এবং ফোনে বলা হয়েছে আপনারা আধার কার্ড এবং আপনার ফোনটা সাথে আনবেন, ওটিপি আসতে পারে, এবং ওই যে এসআইআরের যে এসআইআর নয় মানে ভোট দিতে গেছিলেন যে কাগজটা দেওয়া হয়েছিল, সেই কাগজটা সাথে করে আনলে তাহলে আপনার বুথ নাম্বার, আপনার ওই সিরিয়াল নাম্বার, আপনার বিধানসভার নাম্বার, এগুলো বুঝতে সুবিধা হবে। সেটা ভোটার আইডিটাও সাথে নিয়ে যাবেন। ওনারা হয়তো বলেননি, আমি বলছি ভোটার আইডিটা নিয়ে যাবেন সাথে, সুবিধাই হবে বাই চান্স যদি চায়। আর আধার কার্ডের একটা জেরক্সও সাথে রাখবেন, এবং ওই যে ভোট দিয়েছেন যে স্লিপটা, তারও একটা জেরক্স পারলে করে নিন, সেটাও সাথে রাখবেন। এবার কিন্তু ডাকা শুরু হয়েছে তাদেরকে, যারা যোগ্য। আমি বলছি যোগ্য, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যোগ্য, অথচ তারা পাচ্ছেন না অন্নপূর্ণা ভাণ্ডার। আবার এরকম দেখা যাচ্ছে যে অযোগ্য তারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটাও বলছি যে প্রচুর যোগ্য মহিলা পাচ্ছেন, অলরেডি পাওয়া শুরু হয়ে গেছে তাদের। কিন্তু আসল সমস্যা প্রচুর যোগ্য মহিলাই তো বাদ। এবার সেই দিকে নড়ে চড়ে বসেছে সরকার। ডাকা হচ্ছে তারই কাছাকাছি কোনো একটা স্কুলে, সে স্কুলে গিয়ে একটা ইনকোয়ারি হবে। সেখানে গভর্নমেন্টের লোকজন থাকবেন, বড় অফিসাররা থাকবেন, ডিএম লেভেলের লোকজন থাকবেন, এবং ওনারা একেবারে সামনাসামনি দেখে কথাবার্তা বলে
তারপর সেটা অ্যাপ্রুভ করবেন। ভেরি গুড, এটাই তো চাইছিলাম। বারবার বলছিলাম যে সামনে ডাকুন, কথা বলুন বা বাড়িতে লোক পাঠান। এটাও ঠিক, গভর্নমেন্টের এতদিনের যে এমপ্লয়িরা আছেন, পুরনোদের কথা বাদ দিলে নতুন এমপ্লয়ীদের বিশ্বাস করা মুশকিল আছে ভাই। লাস্ট 15 বছরে কে যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এটা বলা মুশকিল, আপনি ধরতে পারবেন না কে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে আর কে অরিজিনাল যোগ্যতা দেখিয়ে চাকরি পেয়েছে। কারণ যোগ্য অনেক লোকরাও টাকা দিয়ে চাকরি নিয়েছে বা পেয়েছে, আবার কেউ টাকা দিয়েছে বা অন্য কিছু দিয়েছে, হতে পারে বাইক, হতে পারে অন্য আরও অনেক জিনিস আছে ঘুষ দেওয়ার মতো। কিন্তু আলটিমেটলি অনেক অযোগ্য কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের সরকারি চাকুরিজীবী হয়ে কাজ করছে এই মুহূর্তে। আপনারা এর আগে শিক্ষকদের যোগ্যতা দেখেছেন, সেই যোগ্যতার নিরিখে 26,000 চাকরি চলে গেল, প্রচুর অযোগ্যরা সেখানে চাকরি করছিল, আপনারা সেসব দেখেছেন। তো শুধুমাত্র শিক্ষক নয়, অনেক ডিপার্টমেন্টেই অযোগ্য ঢুকে আছে, ফলে তাদেরকে লোকের বাড়ি পাঠিয়ে কোনো লাভ হবে না। তার থেকে বরঞ্চ ক্যাম্প করে কোনো স্কুলে, সরকারি স্কুলে আপনারা ভালো বা বেটার অরিজিনাল শিক্ষিত লোকজনকে পাঠান, সেখানে তারা বিচার বিশ্লেষণ করে মহিলাদেরকে যোগ্য নির্বাচিত করে তাদের অন্নপূর্ণা ভাণ্ডারটা চালু করুক। অনেকের ফোন এসে গেছে, আজকে এসছে, গতকালকে এসছে। আপনাদের যাদের ফোন এসছে অলরেডি এবং আপনাদেরকে ডেকে পাঠানো হয়েছে আপনার লোকাল কোনো সরকারি স্কুলে, আপনারা অবশ্যই জানাবেন যে আপনাকে ডেকে পাঠানো হয়েছে কিনা। যদি আপনাকে ডেকে পাঠানো না হয় তাহলে একটা সমস্যা হলেও হতে পারে, সেটা হচ্ছে যে আপনি যে ফর্ম ফিল আপ করেছেন সেখানের ফোন নাম্বারে কিছু ভুল আছে। ফোন নাম্বারে ভুল থাকলে আপনাকে ফোন করবে কি করে, কিংবা এমন কোনো ফোন নাম্বার দিয়েছেন সেটা হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আপনি ভেবেছেন আধার কার্ডে তো আমার এই ফোন নাম্বারটা ছিল, সেটা আপনি আর রিচার্জ করেননি, ফলে সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে, ওই ফোন নাম্বার এখন আর অ্যাক্টিভ নেই, কিন্তু আধার কার্ডে ওটা জয়েন ছিল ওই ফোন নাম্বারটা, ফলে আপনার কাছে ফোন করার মতো আর কিন্তু জায়গা নেই। এরকম যদি কোনো মহিলা সমস্যায় থাকেন যে আপনার ফোন আসেনি, আপনার আন্ডার ইনকোয়ারি রয়েছে, তাহলে আপনাকে বলবো আপনারাও কিন্তু এই যে যাদের ফোন নাম্বারে ফোন এসছে এবং ফোন করার পরে আপনারা যারা যাবেন, তাদের পরে পরে যাদের ফোন নাম্বারে ফোন আসেনি তারাও কিন্তু সেখানে গিয়ে একটুখানি জিজ্ঞাসাবাদ করতে পারেন যে আমার ফোন আসেনি, আমারও আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, তো আমার ব্যাপারটা প্লিজ দেখবেন। কিন্তু আপনাকে যখন ডাকা হয়নি তার মানে কিছু একটা গলদ আছে আপনারই, কারণ আপনার ফোন নাম্বার হয়তো অ্যাক্টিভ নয়, এরকম কিছু হতে পারে, কিংবা অন্য কোনো নাম্বার দেওয়া আছে। ফলে আপনাদের বলবো সরকারের তরফ থেকে প্রতিজন মহিলার, সে যোগ্যই হোক অযোগ্যই হোক, এবার ফোন আসা শুরু হচ্ছে এবং অনেকের এসছে, অনেকের আসবে, আগামীকালকেও আসবে। এবার এই জুলাই মাসের মধ্যে এই সমস্যাটার সমাধান কিন্তু খুঁজে নেওয়া হচ্ছে, সরকার করছে। অতএব ঘাবড়াবেন না, লড়াই ছিল, লড়াই আছে, লড়াই থাকবে, প্রতিটা বিষয়ের উপরে কিন্তু আমরা এটা বলবো। অনেকে আমাকে বলেছে যে যুবশ্রী বা যুবসাথী এটা নিয়ে কেন আমি বলছি না যতটা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বলছি। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার আর যুবশ্রী প্রকল্প বা যুবসাথী এটা সম্পূর্ণ আমি আলাদা বলে মনে করি। আমি এটা মনে করি যে এই অন্নপূর্ণা ভাণ্ডার আপাতত চালু করে পরবর্তী সময় যদি আমরা, যেই মহিলারা অন্তত আগামী ভবিষ্যতে কাজ করে খেতে পারবেন তাদেরকে কর্মসংস্থান করা, কিন্তু আপাতত তাদের দিতে হবে। আর যেই মহিলারা একেবারেই কর্মক্ষম নয়, কোনো কাজ করে খেতে পারবে না, তাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার আগামী ভবিষ্যতে চলুক। কিন্তু যুবশ্রী বা যুবসাথীর ক্ষেত্রে যদি মাত্র হ্যান্ডিক্রাফট হয়, শারীরিক কোনো সমস্যা থাকে, তাদের ছাড়া বাকি যেই ছেলে বা মেয়েরা শিক্ষিত বেকার, তাদের সবার আগে চাকরি দেওয়া উচিত, ভাতা নয়। ভাতা পেলে আবার মাথা ঘুরে যেতে পারে যে আমি তো বসে বসে 3,000 টাকা পাচ্ছি, কি দরকার কাজ করার। নেশা করার বা নেশাভান করার একটা টেন্ডেন্সি বেড়ে যাবে যুব সমাজের, কারণ ওই যে কোনো কাজ করতে হচ্ছে না অথচ 3,000 টাকা পেয়ে যাচ্ছি, ফলে তাদের কাজ করার তাগিদটাই নষ্ট হয়ে যাবে, তাদের ভবিষ্যৎ নষ্ট হবে। ফলে তাদেরকে সবার আগে
কর্মসংস্থান করা উচিত ভাতা না দিয়ে। এই বিষয়টায় যার খারাপ লাগবে আমার কিচ্ছু করার নেই, কাজ করে খাক। যদি দেওয়া হয় তাহলে বলবো যে তাদেরকে বিপথে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, বিপথে এবং বিপদে। আর তারা কাজ করার মতোই তাদের টেন্ডেন্সি থাকবে না। ৩,০০০ টাকাটা হয়তো খুবই সামান্য, কিন্তু অনেকের কাছে ৩,০০০ টাকাটা অনেক বিরাট ব্যাপার। মাস গেলে ৩,০০০ টাকা পেয়ে যাচ্ছে, মানে নেশার খরচা অনেকের ১০-১৫ দিনের নেশার খরচা উঠে যাবে। সেক্ষেত্রে আপনারাই ভাবুন, বিপথে চালিত হবে না যুব সমাজ। তাই যুব সাথী বা যুব যে প্রকল্প তাদের বিষয়টা। এবার অনেকে বলবে যে চাকরি করতে বা চাকরি খুঁজতে যাওয়ার জন্য বাস ভাড়া বা ওই ফর্ম ফিল আপ করতে গিয়ে এত এত টাকা খরচা হয়। কি করে বুঝবে সরকার যে তুমি ফর্ম ফিল আপ করছো নাকি তুমি ৩,০০০ টাকা পাওয়ার পর মদের দোকানে গিয়ে লাইন দিচ্ছ? এটা সরকার কি করে বুঝবে? ফলে এই জায়গাতে সবার আগে শিক্ষিত যুবকদের চাকরি দরকার, ভাতা নয়। আর আপাতত অন্নপূর্ণা ভাণ্ডারে সমস্ত যোগ্য মহিলাদের ভাতা দরকার। তারপর আস্তে আস্তে তাদের যদি কর্মসংস্থান করানো যায়, ক্লাউড কিচেনের মাধ্যমে আরও অনেক প্রকল্প হতেই পারে, তার মাধ্যমে দিয়ে ভাতাটা আলটিমেটলি পরবর্তী সময় গিয়ে বন্ধ করতে হবে। একেবারে যাদের সত্যিই দেওয়ার দরকার সরকারের তরফ থেকে তারা পাক। বাকি যোগ্য মহিলাদের মধ্যে অনেকে আছে যারা খুব ইন্টেলিজেন্ট, যারা অনেক কিছু করে নিজেকে চালিয়ে নিতে পারবে, তো তাদের সাপোর্ট দেওয়া হোক মেন্টালি, অর্থনৈতিক দিক থেকে দিয়ে তাদেরকেও নিজের পায়ে দাঁড় করানো হোক, এটাই চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও পর্যন্ত আমাদের এই দ্য বেঙ্গল টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।